হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বিসিএ নিয়ে পড়তে চাইছো। বিসিএ নিয়ে মেনলি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোর মধ্যে একটা কলেজ থেকে পড়তে চাইছো, এবং তোমাদের মাথার মধ্যে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা বর্ধমানে অবস্থিত রয়েছে। ঠিক আছে, যদি এই কলেজের নাম তোমাদের মাথায় থেকে থাকে কি আমি এই কলেজে পড়তে চাইছি, বিসিএ ডিপার্টমেন্টে এই কলেজেই পড়তে চাই, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। সো এই ভিডিওতে আমরা কি দেখতে চলেছি? এই ভিডিওতে আমরা দেখতে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফি স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে, তো আবারও বলছি, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফি স্ট্রাকচার গত বছরের, ঠিক আছে, কারেন্ট ইয়ারের নতুনভাবে পাবলিশ করা হয়নি। যেটা পাবলিশ করা হবে সেন্ট্রালাইজ পোর্টালে, এবং সেটা বর্তমানে এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো যবে তোমাদের অ্যাডমিশনের নোটিশ বেরিয়ে যাবে এবছর 2024-25 সেশনের জন্য, আর যেটা এবার বাড়িয়ে দেওয়া হয়েছে সবগুলো যে ডিগ্রি প্রোগ্রাম রয়েছে, যেগুলো 3 বছর ছিল, বিসিও 3 বছরের ছিল, 4 বছরের হয়ে গেছে। সো অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, বাট তাও আগের থেকে তোমাদেরকে এই কলেজের বিসিএ ডিপার্টমেন্টে একটা, বলতে পারো যে, অগ্রিম একটা ইনফরমেশন, ঠিক আছে, যেটার দ্বারা তোমরা অ্যাটলিস্ট একটা আইডিয়া করে নিতে পারবে যে ডিপার্টমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকতে পারে। মোস্ট অফ দ্য কেসেস এমন দেখা গেছে যে কিছু কিছু ভিডিও আমি বানিয়েছি সেন্ট্রালাইজ পোর্টালের গিয়ে, যেটা তখন অ্যাক্সেস করা যাচ্ছিল। তখন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি দেখেছি যে কলেজেরগুলো রয়েছে, সেগুলো মেনলি কলেজের সাইটে যেগুলো মেনশন করা রয়েছে মোস্টলি সেটাই সেমই রয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে খুব একটা ভ্যারি করবে না, উম, যেটা আমার মনে হয়। আর বাকি থাকলো ফি স্ট্রাকচার, সেটা ভ্যারি করতে পারে, কারণ 4 বছরের হয়ে গেছে। তো ফি স্ট্রাকচার অবশ্যই ভ্যারি করবে, কিন্তু 3 বছরের জন্য একটা ফিস থাকতে পারে। এবার 1 ইয়ার এক্সট্রা পড়ছো, তাহলে তাদের যে রিসোর্সেস ইউজ হবে তাদের কলেজের, সো সেক্ষেত্রে কলেজ তোমাদের থেকে চার্জ করবে। ঠিক আছে, সো দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতেই পাচ্ছ, সেন্ট জেভিয়ার্স কলেজ, ঠিক আছে, 2023-24, আবারও বলছি 2023-24 সেশন, এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মোস্ট অফ দ্য কেসেসে, ঠিক আছে, আমি দেখেছি যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেন্ট্রালাইজ পোর্টালে, এবছরের যে সেন্ট্রালাইজ পোর্টালে ঠিক একই রয়েছে, সেম রয়েছে, কোথাও চেঞ্জ হয়নি। তো এটা আশা করা যাচ্ছে যে নতুন নোটিশ বের হবে, তারপরে সবার জন্য যখন সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাক্সেস করা স্টার্ট হয়ে যাবে, তখন সেখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকবে সেটা মোস্টলি একই থাকবে। ঠিক আছে, তো দেখিনি কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। দেখতে পাচ্ছ এখানে বিসিএ রয়েছে, বিসিএ 45%, অ্যাগ্রিগেট পার্সেন্টেজ ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট। সো তোমাদের উচ্চ মাধ্যমিকে 45% অ্যাগ্রিগেট থাকতে হবে। ঠিক আছে, টোটালের কথা বলা হচ্ছে। এবং তার মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এটা তো এগ্রিগেট থাকতেই হবে 45%, 45% নাম্বার তোমাদের উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে। তার সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা লিখে রেখেছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক। সো ম্যাথমেটিক্স যেটা আছে সেটা ম্যাথ, ঠিক আছে, মানে ম্যাথটা অনেকে হয়তো বলবে যে দাদা আমাদের তো ম্যাথস নেই, এ কি হলো, মানে ম্যাথটা এখানে দিয়ে রেখেছে, এবার আমি আর্টস থেকে কিভাবে পড়বো? সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে যে আর্টস স্টুডেন্টকে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, মানে যারা আর্টস স্টুডেন্ট, আর্টস স্ট্রিম থেকে আসছো, তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট থাকতে হবে। ঠিক আছে, ম্যাথ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক, এগুলোর মধ্যে যদি একটা সাবজেক্ট তোমার থেকে থাকে তুমি এলিজিবল। একটা সাবজেক্ট তো থাকতেই হবে তোমার 5টার মধ্যে। এই 4টার মধ্যে যে একটা, যে কোনো একটা সাবজেক্ট তোমার, টোটাল সাবজেক্টের মধ্যে একটা থাকতে হবে, এগুলোর মধ্যে থেকে একটা, যে কোনো একটা। আর তার সাথে 45% টোটাল নাম্বার চাই উচ্চ মাধ্যমিক, তাহলে তুমি এলিজিবল। এবার অনেকের ক্ষেত্রে ম্যাথ থাকে, বা সায়েন্স কমার্সরা তো এলিজিবল অটোমেটিক হয়ে গেল, কারণ মোস্টলি তাদের ম্যাথ থাকেই। বাট আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথ নেই, তাদের একটু প্রবলেম হবে, কারণ তারা কিন্তু এখানে মানে তারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল নয়, যেহেতু তারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে এই সাবজেক্ট তাদের প্রয়োজন রয়েছে, যেখানে ম্যাথ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক রয়েছে। সো তোমরা দেখে নিও তোমাদের সাবজেক্টস কি রয়েছে, সেই অনুযায়ী তোমরা এখানে
অ্যাপ্লাই করবে। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট না করছো তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, প্রথমেই তোমরা রিজেক্ট হয়ে যাচ্ছ। ঠিক আছে, আর যদি মিট করে থাকো তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারো, মেরিট বেসিসে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। নেক্সট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ফি স্ট্রাকচার নিয়ে। ফি স্ট্রাকচার যেটা হচ্ছে, এটা 2024-25 মোস্টলি এটা হয় যে ফি স্ট্রাকচার একটু ভ্যারি করে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার যা ছিল পরের ইয়ারে একটু স্লাইটলি বেশি হয়ে যায় ফি স্ট্রাকচারটা, বাট খুব একটা ভ্যারি করতো না। বাট এবছর যেহেতু নিউ এডুকেশন পলিসি এসেছে, সেন্ট্রালাইজ পোর্টাল এসেছে, তারপরে নিউ এডুকেশন পলিসিতে বিসিএ কে 4 বছর, বিসিএর সাথে সাথে যেগুলো 3 বছরের কোর্স ছিল আন্ডার গ্রাজুয়েট সবগুলো 4 বছরে করে দেওয়া হয়েছে। আমি বিসিএ এর কথা বলছি। বিসিএ যেহেতু 3 বছরের ছিল, 3 বছরকে বাড়িয়ে 4 বছর করে দিয়েছে। এবার তুমি দেখো, 3 বছরের কোর্স ছিল যেটাকে 4 বছরে করে দিয়েছে, তাহলে 1 ইয়ার তোমরা এক্সট্রা ওই বিল্ডিংগুলোতে, ওই ক্লাসরুমে, ওই ইউনিভার্সিটিতে তোমরা যাচ্ছ, রিসোর্সেস ইউজ করছো, তাহলে তোমার মনে হয় না যে এক্সট্রা কিছু তারা নেবে, অ্যাডমিশন নেবে, মানে অ্যাডমিশনের সময় ফিস বাড়াতে পারে, তাছাড়া সেমিস্টার ফিসও বাড়াতে পারে, কারণ 1 ইয়ার তোমরা এক্সট্রা থাকছো সেখানে। সো এটা ভাবতে পারো অনেকটা সেরকম করে যে কোথাও তোমরা রেন্টে রয়েছো, 1 ইয়ার এক্সট্রা থাকছো, আরো থাকছো। ঠিক আছে, তো তোমাদেরকে এক্সট্রা যদি আরো 1 বছর থাকো তাহলেও সেটা পে করতে হবে। ঠিক আছে, যেভাবেই হোক, হয়তো কোনো প্রবলেম হয়ে গেছে, তুমি 1 ইয়ার এক্সট্রা থাকছো সেখানে, তো তোমাকে 1 ইয়ার এক্সট্রা পে করতে হবে। সেক্ষেত্রেই এটা একটা অ্যাজিউম করা যাচ্ছে যে ফিস বিসিএ কলেজগুলোর বিসিএ মানে বিসিএ কলেজগুলোর যে ফিস আছে বিসিএ, সেটা মোস্টলি এবছর বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের যে ফি স্ট্রাকচার সেটা বিসিএ দেখতে পাচ্ছ এখানে। অ্যাডমিশন ফিস এখানে মেনশন করা রয়েছে, কিন্তু এখানে যেটা মেনশন করা নেই সেটা হচ্ছে সেটা এক মিনিট, সেটা হচ্ছে অ্যাডমিশন ফি, আর যেটা মেনশন করা নেই সেটা হচ্ছে তোমার সেমেস্টার ফিস। ঠিক আছে, তোমরা কলেজে ফোন করে তাদের সাথে হেল্পলাইন নাম্বারে ডাইরেক্টলি কথা বলে নিতে পারো ফিস সেমেস্টার ফি স্ট্রাকচার কি রয়েছে। আর এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রেখেছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন ফিস, সেটা হচ্ছে 14,750 টাকা। ঠিক আছে, তো এটার থেকে একটু স্লাইটলি বেশি কম হতে পারে সেমেস্টার ফিস, তো সেটা তোমরা হেল্পলাইন নাম্বারে একবার কল করে দেখে নিও। এবছর আবারও মানে যে বলেছি আমি অলরেডি, বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কারণ 1 বছর বেড়ে গেছে, তো 1 বছর অনেকটা, তো বুঝতেই পারছো বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই ছিল সেন্ট জেভিয়ার্স কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফি স্ট্রাকচার নিয়ে ডিটেলস একটা ভিডিও। আশা করছি তোমরা তোমাদের যে কোয়েশ্চেন্স কোয়ারিজগুলো রয়েছে, যে কনফিউশন, সবগুলোর অ্যান্সার পেয়ে গেছো। আর যদি কোথাও পেয়ে না থাকো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার, তাহলে প্লিজ প্লিজ কমেন্ট বক্স আমাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে দিও। আমাদের টিম যত দ্রুত সম্ভব সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আজকে এটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।